नमो तस्स भगवतो वरहतो सम्मा सम्बुद्धस्स। ত্রিলোকের পূজ্য তথাগত ভগবান বুদ্ধের মুখনিসৃত বাণী ধর্মপদ। জগতে যে কয়েকটি শ্রেষ্ঠ গ্রন্থ আছে, ধর্মপদ তার অন্যতম। পালি ত্রিপিটক গ্রন্থসমূহকে 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে, যথা সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। সূত্র পিটকের 5টি নিকায়, তার পঞ্চমটির নাম কুদ্দুক নিকায়। কুদ্দুক নিকায় 16টি গ্রন্থের সমষ্টি। তার দ্বিতীয় গ্রন্থখানির নাম ধর্মপদ। ধর্মপদের অর্থ হচ্ছে নির্বাণ উপলব্ধির পন্থা বা সংসার দুঃখ অবসানের উপায়। বর্তমান আধুনিক প্রযুক্তির যুগসন্ধিক্ষণে ধর্মপদ মানব প্রাণে শক্তির অমিত পথ লাভের একান্ত পথ নির্দেশক। তাই পৃথিবীর বহু মনীষী ধর্মপদকে তাদের নিত্য সাথীরূপে গ্রহণ করেছেন। মানুষের লৌকিক ও লোকোত্তর জীবনের এমন কোনো সমস্যা নেই যার সমাধান ধর্মপদে পাওয়া যাবে না। গভীর মনোযোগ সহকারে শ্রবণ করলে উপলব্ধি করতে পারবেন আমাদের আধ্যাত্মিক জীবনের প্রধান অন্তরায়গুলি, এবং সেগুলো মোচন করবার উপায় প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করা হয়েছে ধর্মপদ গ্রন্থে। তবে এখানে সমগ্র ধর্মপদ আবৃত্তি করা সম্ভব হয়নি। যে যে কাহিনীকে অবলম্বন করে ধর্মপদের গাথাসমূহ তথাগত বুদ্ধ ভাষণ করেছেন, তার সংক্ষিপ্ত রূপ তুলে ধরে ধর্মপদের 423টি গাথার মধ্য থেকে সামান্য কয়েকটি গাথা বাণীবদ্ধ করলাম। ফ্রান্স প্রবাসী সদ্ধর্ম সেবক আমার অত্যন্ত প্রিয় ভাজন বাবু মিথুন বড়ুয়া ও লোঠন বড়ুয়ার অর্থায়নুকূলে এই ক্যাসেট তথা ভিডিও সিডি প্রকাশ করা হলো। আমি তাদের সাধুকর্মকে সাধুবাদ জানাই। মিথুন বড়ুয়ার পিতা বাবু মিলন বড়ুয়া ও মাতা শিলু বড়ুয়া এবং লোঠন বড়ুয়ার পিতা বাবু দুলাল বড়ুয়া ও মাতা অঞ্জলি বড়ুয়ার নিরোগ দীর্ঘায়ু জীবন কামনায় আমি আশীর্বাদ ও তাদেরকে পুণ্য দান করছি। উপমহাদেশের থেরবাদ প্রতিষ্ঠায় সাতকানিয়া লোহাগাড়া জন্মজাত প্রয়াত মহান সঙ্গ মনীষাদের পুণ্য স্মৃতি স্মরণে বিনম্র শ্রদ্ধায় আমার এই ক্ষুদ্র প্রয়াস উৎসর্গ করলাম, এবং পরম কল্যাণ মিত্র বর্তমান সময়ের অন্যতম সাঙ্গিক মহান সাধক মহাত্যাগী বুদ্ধপুত্র পরম শ্রদ্ধেয় ভদন্ত পণ্ডিত সাধনানন্দ মহাতেরো বনভান্তির দীর্ঘায়ু প্রার্থনায় এই ভিডিও সিডি প্রকাশ করলাম। নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। নমো তস্স ভগবতো অরহতো सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। শ্রাবস্তিতে মহাসুবর্ণ নামে এক বণিকের পুত্র
বুদ্ধের ধর্মকথা শুনে মধ্য বয়সে ভিক্ষু হন। তিনি কঠোর বিদর্শন ভাবনা বলে অরহত্য ফল লাভ করেন, কিন্তু জ্ঞান লাভের সাথে সাথে তার চোখ দুটি নষ্ট হয়ে যায়। সেই থেকে তিনি চক্ষুপাল স্থবির নামে পরিচিত। তিনি জেতবন বিহারে বাস করছিলেন। এই সময় কয়েকজন আগন্তুক ভিক্ষু তার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। তারা তাকে অন্ধ দেখে অন্ধতির কারণ জিজ্ঞাসা করলেন। তাহা বুদ্ধ বললেন, চক্ষুপাল পূর্বজন্মে এক মহিলার প্রতি বিদ্বেষাপরায়ণ হয়ে তার চোখ দুটো ওষুধ দিয়ে নষ্ট করে ফেলে, ফলে তার চোখ দুটি নষ্ট হয়ে যায়। সেই দুষ্কর্মের ফল তার অন্তিম জন্মে দেখা দিয়েছে। এই প্রসঙ্গে বুদ্ধ ধর্মপদের প্রথম শ্লোক দেশনা করলেন। মানোপুভ্যাঙ্গমাধম্মাং মানোসেট্ট মানোমায়াং মনাসাসে পাদোট্টেনাং বাচতি বা কারোতি বা তাতুনাং দুঃখমন্যেতে সাক্ষাং ভাবহাতো পদং। মন ধর্মসমূহের পূর্বগামী, মন তাদের প্রধান এবং ইহা মনোময় বা মনের দ্বারা গঠিত। যদি কেউ দোষযুক্ত মনে কোনো কথা বলে কিংবা কাজ করে, তবে শটক বাহির বলদের প্রধানগামী চক্রের ন্যায় দুঃখ তার অনুসরণ করে। শ্রাবস্তির এক কৃপণ ব্রাহ্মণ তার একমাত্র ছেলে মিষ্টকুণ্ডলের পাণ্ডুরোগ হয়। অর্থব্যয়ের ভয়ে সে পুত্রের কোনো চিকিৎসার ব্যবস্থা করল না। একদিন অদত্তপূর্ব পুত্রের মৃত্যু আসন্ন দেখে তাহাকে বাড়ির বারান্দায় ফেলে রেখেছিল। তখন বুদ্ধ জেতবন হতে তথায় উপস্থিত হয়ে মিষ্টকুণ্ডলকে তিসরণ মন্ত্রে দীক্ষা দিলেন। বুদ্ধ ধর্ম ও সঙ্গের কথা স্মরণ করতে করতে ছেলেটির মৃত্যু হয়। পরে ব্রাহ্মণ জানতে পারল যে মৃত্যুকালে পুত্রের চিত্ত বুদ্ধ অনুরাগে ভরপুর ছিল বলে দেবলোকে তার জন্ম হয়েছে। এই প্রসঙ্গে ধর্মপথের দ্বিতীয় শ্লোক বুদ্ধ কর্তৃক দেশনা করা হয়েছে। মানোপুভ্যাঙ্গমাধম্মাং মানসেটো মানোমায়াং মানাসাসে পাসান্নেনা বাচাতি বা কারোতি বা তাতুনাং সুখমন্যেতে সায়া ভয়ানা পাইনি। মন ধর্মসমূহের পূর্বগামী, মন তাদের প্রধান এবং ইহারা মনের দ্বারা গঠিত। যদি কেহ কুশল মনে কোনো কথা বলে কিংবা কাজ করে, তবে অবিচ্ছিন্ন ছায়ার ন্যায় সুখ তার অনুগামী হয়। শ্রাবস্তির জেতবন বিহারে বুদ্ধের অবস্থানকালে তার পিসিত ভাই তিস্য বৃদ্ধ বয়সে প্রব্রজ্ঞা গ্রহণ করেন। তিনি স্থূলকায় ও দাম্ভিক প্রকৃতির লোক ছিলেন। তিনি সুরঞ্জিত চিবর পরিধান করে প্রতিদিন অতিথিশালায় বসে থাকতেন। একদিন কয়েকজন অতিথি ভিক্ষু সেখানে এলো। তিনি তাদের প্রতি অভদ্র ব্যবহার করল। ভিক্ষুরা তার প্রতিবাদ করলে
তিনি বুদ্ধের কাছে গিয়ে তাদের বিরুদ্ধেই অভিযোগ করলেন। তখন বৃক্ষরাও বুদ্ধের নিকট উপস্থিত হয়ে সমস্ত কথা ব্যক্ত করলেন। তিস্যকে উপদেশ ছলে ত্রিলোকের শ্রেষ্ঠ পূর্ণপুরুষ তথাগত বুদ্ধ এই গাথাদ্বয় আবৃত্তি করলেন। আক্ষচিমাং আবাদিমাং আজিনিমাং আহাসিমিয়াং এচাতাং উপনায়াহান্তি বেরাং তেসাং না সম্মতি। আমাকে আক্রোশ করল, আমাকে প্রহর করল, আমাকে জয় করল, কিংবা আমার সম্পত্তি হরণ করল। যারা এরূপ চিন্তা পোষণ করে তাদের শত্রুতার উপশম হয় না। আক্ষচিমাং আবাদিমাং আজিনিমাং আহাসিমিয়াং এচাতাং না উপনায়াহান্তি বেরাং তেষু উপসম্মতি। আমাকে আক্রোশ করল, আমাকে প্রহর করল, আমাকে জয় করল, আমার সম্পত্তি হরণ করল। যারা এরূপ চিন্তা পোষণ করে না তাদের শত্রুতার উপশম হয়। শ্রাবস্তির এক তরুণ কৃষক মায়ের ঐকান্তিক আগ্রহে অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করেছিলেন, কিন্তু স্ত্রীর গর্ভে তার কোনো সন্তান সন্ততি হল না। বংশলোপের ভয়ে মায়ের অনুরোধে দ্বিতীয়বার তাকে বাধ্য হয়ে বিয়ে করতে হল। দ্বিতীয় স্ত্রী গর্ভবতী হলে বন্ধ্যা স্ত্রীর বিষম হিংসা উৎপন্ন হল। গোপনে ওষুধ প্রয়োগ করে সে দুইবার সপত্নীর গর্ভস্থ সন্তান নষ্ট করে দিল। তৃতীয়বারও ওষুধ প্রয়োগের ফলে ব্রুসহ মায়ের মৃত্যু হল। প্রথম স্ত্রীর ষড়যন্ত্রণা ধরতে পেরে যুবক তাকে এমনভাবে আঘাত করল তাতে তার সেখানেই মৃত্যু হল। দুই সপত্নীর শত্রুতা কিন্তু জন্ম জন্মান্তর ধরে চলতে লাগল। এক সময় শ্রাবস্তিতে একজন কুলবধূ এবং অন্যজন যক্ষিণী হয়ে জন্ম নিল। গৃহবধূর সন্তান জন্মিলে যক্ষিণী কৌশলে খেয়ে ফেলত। পুনর্বার খাওয়ার আগেই মহিলাটি ছেলেকে নিয়ে বুদ্ধের শরণাপন্ন হল। বুদ্ধ তখন তাদের বৈরিতা নিরসন করবার উদ্দেশ্যে এই গাথা ভাষণ করলেন। নাহি বেরানি বেরানি সম্মন্তিদা কুদাসনং আবেরনাস সম্মন্তি এসা ধম্ম সনাতনু। জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না, মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয়। ইহাই সনাতন ধর্ম, ইহাই বুদ্ধের ধর্ম। কৌশম্বীর গুষিতারামে দুজন বিনয় ও ধর্মকতিক ভিক্ষু বাস করতেন। তাদের অনেক শিষ্য ছিল। একদিন সাধারণ আচার ব্যবহার সম্পর্কিত এক প্রশ্নে নিয়ে তাদের মধ্যে মতভেদ দেখা দেয়। যথাসময়ে উক্ত প্রশ্নের মীমাংসা হয়ে গেলেও তাদের অনুচর তথা শিষ্যরা উত্তেজনার বশে বিবাদ করতে লাগল। ফলে তাদের উপাসক সমাজও দুই দলে বিভক্ত হয়ে যায়। বুদ্ধ স্বয়ং এই বিরোধ মিটাবার চেষ্টা করলেন বটে, কিন্তু ভিক্ষুগণের অবিবেচনার ফলে বিবাদের জের থেকেই গেল। বুদ্ধ অবিনীত ভিক্ষুদের সংস্রব ত্যাগ করে একাকী পারলীয় বনেই গিয়ে বসবাস আরম্ভ করতে লাগলেন।
একদিন বুদ্ধ হঠাৎ চলে যাওয়ায় গৃহস্থ সমাজ বিচলিত হয়ে পড়ল। তারা বিরক্ত হয়ে ভিক্ষুদের সঙ্গে অসহযোগ আন্দোলন আরম্ভ করে দিল। তাতে ভিক্ষুদের আহার বন্ধ হওয়ার উপক্রম হল। অবশেষে ভিক্ষুগণ বুদ্ধের কাছে উপস্থিত হয়ে তাদের মনের কালিমা বিসর্জন দিয়ে বুদ্ধের নিকট ক্ষমা প্রার্থনা করলেন এবং বুদ্ধ ও ভিক্ষুগণকে ক্ষণস্থায়ী জীবনের কলহের অপকারিতার কথা প্রদর্শন করে এই গাথা ভাষণ করলেন। পারেশান বিজনন্তি মায়ামেতায় মামাসে ইয়া সতত বিজনন্তি তত সম্মন্তি মেধাগা। আমরা এখানে কোলাহলে নষ্ট হচ্ছি, অর্থাৎ অনুক্ষণ মৃত্যুর দিকে যাচ্ছি। কোলাহপ্রিয় লোকেরা ইহা বুঝে না। যারা বুঝে না, যারা উপলব্ধি করে না, তাদের কোলাহ কখনোই প্রশমিত হয় না। শ্বেতব্য নগরে চুল্যকাল, মধ্যকাল ও মহাকাল নামে 3 সহোদর একসাথে বাস করত। জ্যৈষ্ঠ ও কনিষ্ক ভ্রাতা বিদেশ থেকে পণ্যদ্রব্য আমদানি করত, মধ্যভাই তা বিক্রি করত। একদিন শ্রাবস্তীর জেতবনে বুদ্ধের ধর্ম উপদেশ শুনে মহাকাল অর্থাৎ ছোট ভাই শ্রদ্ধায় এবং চুল্যকাল গতানুগতিকভাবে প্রভুজা গ্রহণ করেন। মহাকাল শ্মশানে গিয়ে ধ্যান কার্যে রত থেকে জীবদেহের অনিত্যতা উপলব্ধি করে মার্গফল লাভ করলেন। কিন্তু চুল্যকাল পার্থিব রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ ইত্যাদির আকর্ষণে আকৃষ্ট হয়ে বিচরণ করতে লাগল। একদিন বুদ্ধ শিষ্যগণ নগরে উপস্থিত হলে উক্ত বণিকের ঘরে নিমন্ত্রিত হলেন। কিন্তু গৃহে নিমন্ত্রণে গিয়ে চুল্যকাল পরিজনবর্গের আকর্ষণে পড়ে প্রভুজ্য ত্যাগ করে গৃহী ধর্মে ফিরে যায়। এই উপলক্ষে বুদ্ধ 2টি গাথা ভাষণ করলেন। শুভানুপাসিং বিহারন্তং ইন্দ্রিয়েষু অসংভূতং ভোজনম হি সয়মাত্তায়ং কুসিতং হি নাবীর্যং তং বে পসহতি মারো বাতরুকং ভাদুবলং। যে দেহের বাহ্যিক শোভাদর্শী, ইন্দ্রিয়সমূহে অসংযত, ভোজনে মাত্রা জ্ঞানহীন, অলস্যপরায়ণ ও হীনবীর্য, বায়ু বিধ্বস্ত দুর্বল বৃক্ষের ন্যায় মার তাকে অভিভূত করে। অশুভানুপাসিং বিহারন্তং ইন্দ্রিয়েষু অসুসংভূতং ভোজনম ইয়মাত্তায়ং শ্রদ্ধং আরাধ্যবীর্যং তং বে ন পসহতি মারো বাতুসলং বাপবতং। যিনি দেহের বাহ্যিক শোভা দর্শনে বিরত, অর্থাৎ অশুভ ভাবনায় রত, ইন্দ্রিয়সমূহে সুসংযত, ভোজনে মাত্রা জ্ঞান রাখেন, শ্রদ্ধাবান ও আরাধ্য বীর্য, বায়ুতে অবিচলিত শিলাময় পর্বতের ন্যায় মার তাকে কখনো অভিভূত করতে পারে না। একদা বুদ্ধের শিষ্যগণ ধর্ম প্রচারার্থে রাজগৃহে নগরে পদার্পণ করলেন। সেই সময় দেবদত্ত তথাকার আবাসিক ভিক্ষু ছিলেন। সারিপুত্র মস্তবীরের ধর্মদেশনায় প্রসন্ন হয়ে সেই বিহারের অনুরক্ত ভক্তগণ ভিক্ষুদের জন্য একখানা মূল্যবান চিবর দান করলেন। আবাসিক ভিক্ষু হিসেবে দেবদত্তই তা পেলেন।
ওই চিবর রঞ্জিত করে তিনি সগর্বে ও মনসুখে বিচরণ করতে লাগলেন। তার এই অশোভন আচরণে লোকেরা তাকে নিন্দা করতে লাগল। রাজগৃহে হতে একজন ভিক্ষু শ্রাবস্তিতে এসে এই সমস্ত ঘটনায় তথাগত বুদ্ধকে অবহিত করলেন। তখন বুদ্ধ কাঁসায় বস্ত্র পরিধানের যোগ্যতা ও অযোগ্যতা সম্বন্ধে এই দুটি কথা ভাষণ করলেন। অনিকাসাবাকাসাবাং ইয়োবাত্তাং পারিদাহেসাতি আपेतो দামাসাসেনা নাসু কাসাবা মারাহাতি। যে কামর আঘাদি কুরুষযুক্ত হয়ে গৈরিক বস্ত্র পরিধান করে অথচ সত্য ও ধর্মগুণবিহীন, সে প্রকৃতপক্ষে গৈরিক বসনের অনুপযুক্ত। यो सवन्तकसवासा शीलेषु असुसमाहितो उपेतो धामसासेना सवे कसवा माराहाति। যিনি কুলুষ মুগ্ধ, শিলেষু প্রতিষ্ঠিত, সংযতেন্দ্রিয় ও সত্যপরায়ণ, তিনি গৈরিক বসন ধারণের যোগ্য। রাজগৃহের নিকটবর্তী দুই গ্রামের উপতিষ্য ও কলিত নামে দুজন ডনাঢ্য ব্রাহ্মণ যুবক পরাশান্তির আশায় ঋষি সঞ্চয়ের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। সঞ্চয়ের নিকট নিবৃত্তি পথের যথাযথ সন্ধান না পেয়ে তারা ক্ষুণ্ণ মনে নিবৃত্তিলাভী মহাগুরুর সন্ধানে বের হলেন। একদিন তারা ভিক্ষাচারণরত অর্হৎ অশ্বজিৎ স্থবিরকে দেখতে পেলেন। তার ধীর মন্তর গতি, সুসংযত গমন দর্শন করে উপতিষ্য অত্যন্ত প্রসন্ন হয়ে এই মহাপুরুষের নিকট মুক্তির সন্ধান লাভ করতে পারব এই মনে করে তার অনুসরণ করলেন এবং ভিক্ষুর আহারকৃত সমাপ্ত হলে মুক্তির পথের সঠিক ঋজুমার্গে বিষয় জিজ্ঞাসা করলেন। স্থবির অতি সংক্ষেপে তথাগত বুদ্ধের সুব্যাখ্যাত ধর্মের সারতত্ত্ব উচ্চারণ করলেন। তা শ্রবণ করে তার ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হল। নির্বাণ লাভের জন্য তিনি ভগবান বুদ্ধের নিকট যাত্রা করার অভিলাষ জ্ঞাপন করলেন। কিন্তু তিনি মনে করলেন তার এক বন্ধু আছে, সেই কলিত, তাকেও সাথী করে নিয়ে বুদ্ধ দর্শনে যাবেন এই চিন্তা করতে লাগলেন। আবার ভাবলেন আমাদের গুরু ঋষি সঞ্জয়কেও মুক্তির পথ প্রদর্শন করবার দায়িত্ব আমাদের আছে, তাই তাকেও সঙ্গী করে বুদ্ধ দর্শনে নিয়ে যাওয়ার সংকল্প করে এবং ঋষিকে আহ্বান করলেন। কিন্তু ঋষি কোনো ক্রমে তাহা গ্রহণ করলেন না। তাই উভয় বন্ধু তাদের অনুচরবর্গ নিয়ে রাজগৃহের বেণুবনে বুদ্ধের নিকট উপস্থিত হলেন। উপতিষ্য কলিত বুদ্ধের নির্বাণ দেশনায় সত্যপদের সন্ধান পেয়ে বুদ্ধ শাসনে প্রভুজিত হয়ে অচিরে অরহত্ব ফল লাভ করলেন এবং সারিপুত্র ও মহামোঘ্ঘলায়ন নামে প্রসিদ্ধ লাভ করে বুদ্ধের অগ্রশ্রাবক হলেন। তাদের পূর্বগুরু সঞ্জয় তাদের আহ্বানে ও বুদ্ধ দর্শনে আসেনি একথা তথাগত বুদ্ধকে জ্ঞাপন করলে তথাগত বুদ্ধ দুটি গাথা উচ্চারণ করলেন। অসারে সারা মাতিনু সারে সারা সদাসিনু
ते सरं नदिगच्छन्ति मिश्रसङ्कल्पगोचरं। যারা অসারকে সার এবং সার বস্তুকে অসার মনে করে সেই মিথ্যা সংকল্প বিলাসীরা প্রকৃত সারবস্তু লাভ করতে পারে না। সারাংশ আসারতো ইয়াতো আসারাংশ আসারতো তে সারং আদিগচ্ছন্তি সম্যসঙ্কল্পগোচরং। যারা সার বস্তুকে সার এবং অসার বস্তুকে অসার রূপে জানেন সেই সম্যক সংকল্পগোচর ব্যক্তিরা প্রকৃত সারবস্তু লাভ করতে সমর্থন হন। গৌতম সিদ্ধার্থ বুদ্ধত্ব লাভ করার পর ধর্ম প্রচারার্থে রাজগৃহে এসে বেণুবনে বাস করছিলেন। পিতা শুদ্ধোদন তখন পুত্রকে কপিলাবস্তুতে আনবার জন্য দূত প্রেরণ করলেন। একে একে 10 জন দূত পাঠালো, কিন্তু প্রত্যেকে বুদ্ধের ধর্মকথা শুনে ভিক্ষু সঙ্গে যোগদান করেছিল, কেউ ফিরে এলো না। অবশ্য মন্ত্রী কালুদায়ীর একান্ত অনুরোধে বুদ্ধ কপিলাবস্তুতে পদার্পণ করলেন। তখন বুদ্ধের বৈমাত্রীয় ভ্রাতা নন্দের রাজ্য অভিষেক ও বিবাহ উৎসব চলছিল। পরে বুদ্ধের উপদেশে নন্দ ভিক্ষু ধর্ম গ্রহণ করল, কিন্তু পত্নীর প্রেমে তাকে বারবার সংসারের প্রতি প্রলুব্ধ ছিল। বুদ্ধের প্রভাবে নন্দ অরহত্ব লাভ করল। ভিক্ষুরা কথার প্রসঙ্গে বুদ্ধকে নন্দের অভূতপূর্ব পরিবর্তনের কথা জানতে চাইলে বুদ্ধ এই গাথায় ভাষণ করলেন। यथागरं दुच्छन्नं बुद्धि समाति विज्जति एवं अभावितं चित्तं रागो समाति विज्जति। দুরাচ্ছাদিত গৃহে যেমন বৃষ্টি প্রবেশ করে না, তেমনি সাধনাবিহীন চিত্তে কামরাগ প্রবেশ করে না। यथागरं शुच्चन्नं बुद्धिन समाति विज्जति एवं सुभावितं चित्तं रागो न समाति विज्जति। সুআচ্ছাদিত গৃহে যেমন বৃষ্টি প্রবেশ করে না, তেমনি সাধনাপুত চিত্তে বিষয় বাসনা প্রবেশ করতে পারে না। শ্রাবস্তিতে এক ধর্মপ্রাণ উপাসক মৃত্যুকালে সাতিপাট্টন সূত্র শ্রবণ করার ইচ্ছা প্রকাশ করলেন। ভিক্ষুরা সূত্রপাঠ আরম্ভ করলে উপাসক হঠাৎ যেন আনমনি বলে উঠলেন, থামুন থামুন। তখন ভিক্ষুরা সূত্রপাঠ বন্ধ করে চলে গেলেন। তাতে উপাসকের আত্মীয়স্বজনরা কাঁদতে লাগল। কিছুক্ষণ পরেই উপাসক প্রকৃষ্ট হলে সমস্ত বিষয় অবগত হলেন। তারপর তিনি বললেন, ভিক্ষুগণকে তো আমি থামতে বলিনি, অধিকন্তু আমাকে স্বর্গ থেকে নিয়ে যাওয়ার জন্য 6টি রথ এসেছিল। তারাও কেউ বলল আমার রথে উঠো, কেউ বলল আমার রথে উঠো। তাদের এই কলহকে থামানোর জন্য বললাম, তোমরা থামো থামো, আমি তো ভিক্ষুগণকে থামতে বলিনি। এই ঘটনার বিষয় বুদ্ধের গোচরাভূত হলে পুণ্যকর্ম সম্পাদনের ও সজ্জীবনযাপনের প্রশংসা চলে। তিনি এই গাথা ভাষণ করলেন। ইদমুদাতি পেশমুদাতি কতা পুণ্য অয়ুবায়াত্তমোদাতি সোমোদাতি সোপমোদাতি
দিস্যকাম্মা বিশুদ্ধিমাত্থানু। কৃতপুণ্য ব্যক্তি ইহলোক পরলোক উভয় লোকে আত্মপ্রসাদ লাভ করেন। স্বীয় কর্মশুদ্ধি দর্শন করে তিনি আনন্দ পরমানন্দ লাভ করেন। দেবদত্ত প্রমুখ 6 জন সাক্ষ্য সন্তান বুদ্ধির নিকট ভিক্ষুব্রত গ্রহণ করলেন। লৌকিক সাধনার দ্বারা দেবদত্ত কিছু লৌকিক ঋদ্ধি অধিকারী হয়েছিল। তথাগত বুদ্ধ এবং তার অশীতি প্রধান শিষ্যের সুখ্যাতি দেবদত্ত সহ্য হল না। তাই তিনি ভিক্ষু সঙ্গের নায়ক হবার উদ্দেশ্যে অজাতশত্রুকে বশ করে তার পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসন অধিকার করার পরামর্শ দিয়েছিল। বলা বাহুল্য, দেবদত্তের লৌকিক ঋদ্ধি প্রদর্শনে অজাতশত্রু পিতৃহত্যাতুল্য দুষ্কর্ম সাধনে ব্রতী হয়েছিল। তারপর দেবদত্ত অজাতশত্রুর সাহায্যে বুদ্ধির প্রাণনাশের জন্য উদ্যোগী হলেন এবং সারা জীবন চেষ্টা করেও বুদ্ধির প্রাণনাশ করতে পারল না। শেষ জীবনে অনুতপ্ত হয়ে বুদ্ধির শরণাগত হওয়ার ইচ্ছা পোষণ করল। তারা যেন শ্রাবস্তির জেতবনে বুদ্ধির দর্শনের জন্য তাকে বহন করে নিয়ে যায়। তার শিষ্যরা তার আদেশ অনুক্রমে তাকে মঞ্চপুরী শোয়ায়ে বহন করে নিয়ে যেতে লাগল। তার দুষ্কর্মের ফলে তিনি বুদ্ধির নিকট পৌঁছতে পারল না। পথের মধ্যে তার মৃত্যু ঘটে এবং মহা অবিচি নরকে পতিত হয়। আলোচনা প্রসঙ্গে ভিক্ষুগণ দেবদত্তের পারিত্রিক গতি সম্বন্ধে কথা উত্থাপন করলে পাপের প্রায়চিত্ত যে অনিবার্য সেই বিষয়ে বর্ণনাচ্ছলে এই গাথা উচ্চারণ করলেন। ইদাতাপ্পাতি পেশাতাপ্পাতি পাপাকারী উভয়াত্তাপ্পাতি পাপাং মে কথং তিতাপ্পাতি বিয়োতাপ্পাতি দুঃখাতিং গাথো। পাপী ইহলোক ও পরলোক উভয় লোকে মনস্থাপ ভোগ করে। আমার দ্বারা পাপকর্ম করা হয়েছে এই ভেবে সে অনুতপ্ত হয় এবং দুর্গতি প্রাপ্ত হয়ে অধিকতর সন্তপ্ত হয়। বুদ্ধ এক সময় কৌশম্বীর গুসিতারামে বাস করছিলেন। সে সময় মহারাজ উদয়নীর প্রথমা স্ত্রী শ্যামাবতী বুদ্ধের নিকট ধর্মশ্রবণ করতে যেতেন। দ্বিতীয় স্ত্রী মাগন্দিয়া বুদ্ধের বিদ্বেষী ছিলেন। বুদ্ধের প্রতি শ্যামাবতীর অচলা শ্রদ্ধা দেখে মাগন্দিয়ার হিংসা উৎপন্ন হল। সেজন্য তিনি শ্যামাবতীর বিরুদ্ধে রাজার মন ভাঙানোর চেষ্টা করতে লাগল। ক্রমে রাজার নিকট তার সমস্ত ষড়যন্ত্রণা ধরা পড়ল। তিনি এভাবে সপত্নী শ্যামাবতীর প্রসাদে আগুন সংযোগ করে দিল তা জানতে পারল রাজা। মহারানী শ্যামাবতীর 500 সহচারী সহ তাতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর মুখে পতিত হল। মহারাজ উদয়ন সমস্ত ঘটনা অবগত হয়ে মাগন্দিয়াকে প্রাণদণ্ডের বিধান করল। এই বৃত্তান্ত বুদ্ধির গোচরাভূত হলে তিনি ভিক্ষু সঙ্গের উদ্দেশ্যে উপদেশ প্রদানোচ্ছলে এ গাথা ভাষণ করলেন। অপামাধু আমথং পদং পামাধু আমাসুনু পদং অপমাত্তনামিয়ন্তি এপমাত্তায়তমত। অপ্রমাদ অমিত লাভের উপায়, প্রমাদ মৃত্যুর পথ। অপ্রমত্ত ব্যক্তিরা অমর, আর যারা প্রমত্ত তারা মৃত সদৃশ্য।
শ্রাবস্তীর জৈন কুলপুত্র বুদ্ধের ধর্ম শ্রবণ করে অচিরে অরহত্ব লাভ করল। সঙ্গরক্ষিত নামে তার এক ভাগিনীও তার নিকট প্রভুজা গ্রহণ করল। একদিন সঙ্গরক্ষিত দুইখানি খণ্ডিত বস্ত্র পেয়ে একখানা গুরুকে দান করতে চাইল। গুরু তা গ্রহণ করলেন না। এতে সে অতিশয় দুঃখিত হল। তখন সে গুরুকে পাখা দিয়ে হাওয়া করছিল। তখন সে মনে মনে চিন্তা করতে লাগল, আমি গৃহী অবস্থায় গুরুদেবের ভাগিনী ছিলাম, এখন তার শিষ্যত্ব গ্রহণ করেছি, অথচ তিনি আমার দান গ্রহণ করলেন না। সুতরাং ভিক্ষু থেকে লাভ কি? আমার সংসার জীবন গ্রহণ করাই ভালো। এই বস্ত্রখণ্ডদ্বয় বিক্রি করে একটি মেষ ক্রয় করব। মেষের বাচ্চা হলে বিক্রয় করে অর্থ উপার্জন করে বিয়ে করব। তখন স্ত্রীকে নিয়ে মাতুল দর্শনে যাব। সে যদি সম্মত না হয় তাকে এমনভাবে প্রহর করব। এই চিন্তায় স্ত্রীকে পাকা ধারা প্রহরের করতে উদ্যত হয়ে তার গুরুর মাথায় প্রহর করল। তখন লজ্জিত সঙ্গরক্ষিত পালিয়ে যেতে তরুণ ভিক্ষুরা তাকে ধরে বুদ্ধের নিকট নিয়ে গেল। বুদ্ধ এই ঘটনা জ্ঞাত হয়ে নির্মুক্ত গাথা ভাষণ করলেন। দুরাঙ্গামং একাচারং আশারীরং গুহাছায়াং হে চিত্তং সংযমেচ্ছন্তি মোক্ষান্তি মারাবন্ধনা। দূরগামী একাচর অশরীল ও হৃদয় গুহাশ্রিত চিত্তকে যারা সংযত করেন তারা মার বন্ধন হতে মুক্ত হন। সৌরেতবাসী জৈনক ষষ্ঠীপুত্র বুদ্ধের অন্যতম মহাশিষ্য মহাকাত্যায়ন স্থবিরের রূপ সৌন্দর্যে আকৃষ্ট হয়ে অতিশয় কামাতুল হয়ে পড়লেন। অরহত্বের প্রতি কামচিত্ত পোষণ করে তিনি বহু বিপদে পরে কষ্ট ভোগ করেছিল। পরে তিনি প্রকৃষ্ট হলে স্থবিরের নিকট ক্ষমা প্রার্থনা করে তার শিষ্যত্ব গ্রহণ করলেন। তারপর তিনি ধ্যান সাধনায় তৎপর হয়ে মার্গফলের অধিকারী হলেন। এই উপলক্ষে বুদ্ধ এই গাথা ভাষণ করলেন। নাথং মাতা পিতা কারিয়া আইয়ে বাপি সায়া তাকে সাম্মা পানিহিতাং চিত্তাং সেয়াসোনা তাতো খারে। মাতা পিতা কিংবা অপর জ্ঞাতিবর্গ যেরূপ উপকার মানুষের করতে পারে না, সত্য নিবিষ্ট চিত্ত তার ততোধিক উপকার সাধন করে। শ্রাবস্তীর কোনো এক ধনবতী মহিলা পাটিক নামক একজন বুদ্ধমত বিরোধী পরিব্রজককে পুত্রবৎসল পালন করত। পাড়া প্রতিবেশীদের নিকট বুদ্ধের গুণকথা শুনে একদিন তিনি বুদ্ধের নিকট গিয়ে ধর্মকথা শুনতে ইচ্ছা পোষণ করলেন। এতে পরিব্রজক বাধা দিল, কিন্তু মহিলা তার বাধা নিষেধ না মেনে ধর্মকথা শুনবার জন্য বুদ্ধকে নিজের গৃহে নিমন্ত্রণ করে নিয়ে এলো। তখন পরিব্রজক সরোষে বুদ্ধ ও মহিলা উপাসিকাকে অকথ্য ভাষায় তিরস্কার করল। ভদ্র মহিলা এই অবাঞ্ছিত ঘটনায় অত্যন্ত মর্মাহত হলেন। বুদ্ধ মহিলাটির অবস্থা দেখে তাকে উপদেশ ছলে এ কথা উচ্চারণ করলেন। না পারে সং বিলোমানি না পারে সং কথা কথাং আত্মানো বা আবেকেয়ং কথানিয়া কথানিস। পরের বিচ্যুতির প্রতি
কিংবা পরের কৃত অকৃত কার্যের প্রতি লক্ষ্য করবে না, নিজের কৃত অকৃত কার্যাদির প্রতি দৃষ্টি রাখবে। অঙ্গরাজ্যের বদ্রীনগরে ধনঞ্জয় শ্রেষ্ঠীর গৃহে মহা উপাসিকা বিশাখার জন্ম হয়। তার বয়স যখন 7 বছর, তখন বুদ্ধ ধর্ম প্রচারার্থে বদ্রীনগরে পদার্পণ করেছিলেন তথাগত বুদ্ধ। সেই সময় বিশাখা 500 স্বেচ্ছাসেবিকার অধিকারিণী রূপে বুদ্ধকে স্বাগত সম্বর্ধনা জ্ঞাপন করলেন এবং বুদ্ধের ধর্মকথা শুনে শ্রোতাপত্তি ফল লাভ করলেন। 16 বছর বয়সী বিশাখাকে শ্রাবস্তীর নিগ্রন্থ উপাসক মেঘার শ্রেষ্ঠীর একমাত্র পুত্র পুণ্যবর্ধনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। প্রথমে শ্বশুরালয়ে বিশাখার অনুকূল ছিল না, পরে নিজের গুণে তিনি সকলের মন জয় করতে সমর্থন হল। তারপর শ্বশুরালয়ে সকলেই বুদ্ধের ধর্মের এবং সঙ্গের স্মরণে জীবন উৎসর্গ করল। বিশাখা শ্বশুরালয় থেকে বুদ্ধের সেবা পরিচর্যা ও ধর্ম শ্রবণ করে শ্রাবস্তীর মহিষী মহিলা রূপে বিখ্যাত হলেন। তিনি শ্রাবস্তীতে অনেক অর্থ ব্যয় করে পূর্বারাম নামে একটি বিহার নির্মাণ করে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে দান করেন। বিহার দান সমাপ্ত করে একদিন তিনি অনুচ্চর সহ আনন্দগীতি গাচ্ছিলেন। বিক্রেতার আনন্দ উচ্ছ্বাসে বুদ্ধকে এই বিষয়ে জ্ঞাপন করলেন। বুদ্ধ বিশাখার বহু জনহিতকর কার্য দানের ধর্মের প্রশংসা করে তাহাকে তার উপাসিকাদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেন এবং এই গাথা উচ্চারণ করলেন। यथापि पुप्पारा सिंहा कैरामला गुणे बहु एवं जते नमस्सेना कर्तव्यं कुशलं बहु। যেমন পুষ্পরাশি হতে নানাবিধ মাল্য প্রস্তুত করা যায়, তদ্রূপ যে মানব জন্ম গ্রহণ করেছে তারও বহুবিধ সৎকর্ম করা উচিত। একদা মহাকাশ্যপস্থবির রাজগৃহের পিপ্পলি গুহায় বাস করছিলেন। সে সময় দুজন বন্ধু শিষ্য তার পরিচর্যা করত। একজন উত্তম রূপে ভক্তি সহকারে তার পরিচর্যা করত, অপরজন শুধু সততা করে অন্যের কৃতকার্য নিজের নামে চালিয়ে দিত। তার এই চাতুরি ধরা পড়লে স্থবির তাকে সততা পরিহার করবার উপদেশ দিলেন। এতে সে ভয়ানক রেগে গেল। পরের দিন সে গুরুর সঙ্গে ভিক্ষাচারণে না গিয়ে কোনো পরিচিত উপাসকের বাড়ি থেকে খাদ্য এনে নিজে খেয়ে ফেলল। তিনি ইহা জানতে পেরে তাকে আবার উপদেশ দিলেন। সে আবার অধিকতরভাবে রেগে উঠে গুরুর অনুপস্থিতির সুযোগে সমস্ত জিনিসপত্র নষ্ট করে আশ্রম জ্বালিয়ে পালিয়ে গেল। তখন একজন ভিক্ষু রাজগৃহ হতে বুদ্ধ দর্শনে শ্রাবস্তীতে এসে বুদ্ধের নিকট তা প্রকাশ করলেন। মুরুকের সংসর্গ দুঃখজনক বলে তাঁকে বুদ্ধ উপদেশ ছলে এই গাথা ভাষণ করলেন। সরং সে নদী গাছেয়া সেয়ং সদি সমাত্তানু একাচারিয়া ধলহংকারীরা নাতি ভালে সহায়তা। সংসার যাত্রায় যদি নিজের সদৃশ্য কিংবা উন্নততর সঙ্গী লাভ না হয় তবে দৃঢ়তার সাথে একাকী চলবে, মূর্খের সাথে সহচর্য করবে না। শ্রাবস্তীর আনন্দ সৃষ্টি অতিশয় কৃপণ ছিলেন। তিনি পুত্র
মূলশ্রীকে সর্বদা এরূপ উপদেশ দিতেন, দেখো একটু একটু ব্যবহারে স্তূপকৃত অর্জন শেষ হয়ে যায়, একটু একটু সঞ্চয়ে বিরাট উইয়ের ডিবি হয়, মৌমাছির একটু একটু মধু আহরণে মৌচাক তৈরি হয়। পণ্ডিত ব্যক্তি এইসব পর্যবেক্ষণ করে গৃহে বাস করেন। তিনি কাউকে কিছু দিতেন না, নিজেও ভোগ করতেন না। যজ্ঞের ধনের ন্যায় অতি সতর্কে তিনি ধন রক্ষা করতেন। একদিন কৃপঞ্চেষ্টির জীবনের অবসান ঘটল। তিনি দেহ ত্যাগ করে এক চণ্ডাল গৃহে জন্মগ্রহণ করলেন। চণ্ডাল বালকের জন্মদিন থেকেই সমস্ত গ্রামবাসী বিষম দুর্ভিক্ষের সম্মুখীন হল। গ্রামবাসীর ধারণা হলো যে নবাগত শিশুটি হতভাগা, তার জন্মদিন হতে গ্রামের এই দুর্দশা। জনসাধারণের ভয়ে তার পিতামাতা তাকে ত্যাগ করল। তখন বালকটি হাঁটতে শিখেছিল। সে ভিক্ষা বৃত্তিতে জীবিকা নির্বাহ করতে লাগল। একদিন ভিক্ষা করতে করতে সেই শ্রাবস্তীর মূলশ্রী শ্রেষ্ঠী গিয়ে উপস্থিত হল। তখন তার পূর্ব স্মৃতি মনে পড়ল। শ্রেষ্ঠীর পুত্রগণ তাকে প্রহর করল যে যেহেতু সে গৃহে প্রবেশ করে নিজেকে শ্রেষ্ঠত্ব দাবি করছে, তাই পুত্রগণ পিটিয়ে বাড়ি থেকে বের করে দিল। তখন বুদ্ধ বালকটির পূর্বজন্মের কাহিনী বর্ণনা করে ধর্মদেশনায় এই গাথাটি ভাষণ করলেন। পুত্রমাত্তি ধনমাত্তি এত বালো বিহায়াতি আত্মাহি আত্মানুনাত্তি কুত পুত্র কুত ধন। আমার পুত্র আছে, আমার ধন আছে, এরূপ চিন্তা করে অজ্ঞলোক দুঃখ পায়। আপনায় আপনার নহে, পুত্র কিংবা ধন কিরূপে আপন হবে। একদিন দুজন চোর বন্ধু ধর্ম পিপাসু জনগণের সঙ্গে জেতবনে গিয়েছিল। একজন বুদ্ধের ধর্মকথা শুনতে শুনতে শ্রোতাপত্তি ফল লাভ করল, কিন্তু অপরজন ধর্ম শ্রবণরত একজন শ্রোতার গাঁট থেকে অর্থাৎ পকেট থেকে কিছু অর্থ চুরি করে নিয়ে নিল। তাতে সে তার সেদিনের মতো অন্য সংস্থান হল, কিন্তু সেদিন তার ধার্মিক বন্ধুর ঘরে আর আহার জুটল না। তখন চোর ধার্মিক উপাসককে উপহাস করে বলল, বন্ধু, তুমি অতি পণ্ডিতের জন্য আজ অন্ন সংস্থান করতে পারলে না। ধার্মিক ব্যক্তির বন্ধুর মনের ভাব জ্ঞাত হয়ে বুদ্ধের নিকট এই কথা বললেন। বুদ্ধ ধর্ম উপদেশ ছলে এই গাথাটি ভাষণ করলেন। ইয়ো ভালো মাইয়াতি বালাং পণ্ডিত বাপিতে নাসু ভালো পণ্ডিত মানি সবে ভালো তিবুচ্ছতি। যে মূর্খ নিজের অজ্ঞতা সম্বন্ধে সচেতন, তদ্বারা সে পরিমাণে পণ্ডিত, কিন্তু যে মূর্খ নিজেকে পণ্ডিত বলে অভিমান করে, সেই যথার্থ মূর্খ বলে কথিত হয়। রাজগৃহের সুমন মালাকার প্রতিদিন সকালে রাজা বিম্বিসারকে 8 মুঠো ফুল উপহার দিয়ে 8টি কাহন লাভ করত। একদিন সে পুষ্প নিয়ে রাজপ্রাসাদে যাওয়ার সময় পিণ্ডচারণরত বুদ্ধকে দেখে রাজার উদ্দেশ্যে আহরিত পুষ্প দ্বারা বুদ্ধকে পূজা করার চিত্তচেতনা উৎপন্ন হল। তাই তিনি পুষ্প দ্বারা বুদ্ধকে পূজা করল। তাতে মালাকার পত্নী বিরক্ত হয়ে রাজার নিকট নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়েছিল। রাজা স্বামীর বিরুদ্ধে মালাকার পত্নীর অভিযোগ শুনে তার প্রতি অসন্তুষ্ট না হয়ে বরং আনন্দ প্রকাশ করলেন
এবং মালাকারকে প্রচুর পুরস্কার প্রদান করলেন। অপরাহ্নে ভিক্ষুরা মালাকারের কথা উত্থাপন করে আলাপ আলোচনা করতে থাকলে বুদ্ধ পূজার আশ্চর্য গুণ বর্ণনা কল্পে এই গাথা ভাষণ করেন। তসং কাম্মং কথং সাধু ইয়াং কত্বা নানুতাপ্পতি ইয়াসা পাতেতো সোমানো বিপাখাং পাটিসেবতি। যা করে অনুতাপ করতে হয় না, যে কাজের ফল সানন্দে ও প্রসন্ন মনে ভোগ করতে পারা যায়, সেরূপ কর্মই ভালো কাজ, সৎ কাজ। শ্রাবস্তির কয়েকজন বণিকের নিকট বুদ্ধের আবির্ভাবের কথা শুনে গান্ধার রাজ মহাকাপ্পিন রাজত্ব ও আত্মীয়স্বজন ত্যাগ করে সপরিষদ শ্রাবস্তির অভিমুখে যাত্রা করেন। পথে মধ্যে চন্দ্রা নদীর তীরে বুদ্ধের দর্শন লাভ হয় এবং ধর্মশ্রবণ করে শ্রোতাপত্তি ফল লাভ করেন। পরিষদ বর্গসহ ভিক্ষু সঙ্গে তিনি যোগদান করলেন। ভিক্ষু হওয়ার পর মহাকাপ্পিন অহসুখ 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 এরূপ আনন্দ উচ্ছ্বাসে বিভোর হয়ে থাকতেন। ইহা অনেকে দর্শন করে মনে করতেন যে তিনি এখন দায়ক দায়িকাদের দানকৃত অর্থ ভোগ করে কাজকর্ম পরিত্যাগ করে মহা আনন্দ উপলব্ধি করছেন, তাই মনে হয় অহিসুখ অহিসুখ করছেন। এই কথা আলোচনা করতে করতে বুদ্ধের কানে যায়, বুদ্ধের কর্ণগোচর হয়। বুদ্ধ জানতেন যে মহাকাপ্পিনের বহুবিধ সম্পদ থাকা সত্ত্বেও সেগুলো তিনি পরিত্যাগ করে ধর্ম আচরণের মাধ্যমেই তিনি মার্গফল লাভ করেছেন বিধায় তার সেই লোকোত্তর সুখের জন্য তিনি অহসুখ অহসুখ করছেন। তাই বুদ্ধ এই মহাকাপ্পিনীর প্রশংসাচ্ছলে এই গাথা ভাষণ করলেন। ধাম্মাপিতি সুখং সেতি বিপাসান্নেন চেতসা আর্যাপ্যবেদিতে ধাম্মে সদারামিতি পাণ্ডিত। ধর্মপ্রাণ ব্যক্তি প্রসন্ন চিত্তে সুখে বাস করেন। পণ্ডিত ব্যক্তি আর্য উপদিষ্ট ধর্মে সর্বদা রত থাকেন। জগতের সকল প্রাণী সুখী হোক, সকলেই দুঃখ থেকে মুক্তি লাভ করুক। জগতের সকল হৃদয়ে নির্বাণ বীজ উৎপন্ন হোক। সাধু সাধু।